আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভিডিওটা আমি আপনাদের দেখাবো কীভাবে ডেলিগেটেড অ্যাক্সেসের মাধ্যমে গোডিডি হোস্টিংয়ের ডোমেইন এবং হোস্টিং অ্যাক্সেস করতে পারবেন। এখানে আমি একটা স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি। এই স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন একজন ক্লায়েন্ট আমাকে ডেলিগেটেড অ্যাক্সেসের মাধ্যমে তার গোডিডি হোস্টিং এবং ডোমেইনের অ্যাক্সেস প্রোভাইড করছে। তো চলেন আমরা কিভাবে এখন এই হোস্টিংটা অ্যাক্সেস করব। যখন আপনাদের ক্লায়েন্ট আপনাদের ডেডিকেটেড অ্যাক্সেস দেবে তখন আপনি একটা মেল পাবেন। দেখেন এখানে ক্লায়েন্ট আমাকে যখন ডেডিকেটেড অ্যাক্সেস প্রোভাইড করছে তখন গোডিডি থেকে একটা মেল আসছে। এই মেলে একটা অ্যাকসেপ্ট অ্যাক্সেস বাটন আছে। এই অ্যাকসেপ্ট অ্যাক্সেস বাটন আপনারা ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অ্যাক্সেস বাটনে ক্লিক করার পর আপনাকে গোডিডি যেটা আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। তো আমার এটা মেল দিয়ে ওপেন করা আছে, তো মেল দিয়ে আমি এটা লগ ইন করবো। তো লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম অ্যাক্সেস দেখাচ্ছে। তো আমি কনফার্ম অ্যাক্সেসে ক্লিক করলাম। এটা অলরেডি আমি কনফার্ম করছি, এই কারণে এই এররটা দেখাচ্ছে। এবং কনফার্ম করার পর দেখেন আপনি এই যে এটা আমার ক্লায়েন্টের নেম, ডেলিগেটেড অ্যাক্সেস যে আমরা সাকসেসফুলি অ্যাকসেপ্ট করছি সেটা এখানে দেখাচ্ছে। তো এই জায়গায় অ্যাক্সেস নাও ক্লিক করলে আমি ক্লায়েন্টের যে হোস্টিং এবং ডোমেইন প্ল্যানটা আছে সেটা দেখতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের এটা একটা ওয়েবসাইট এবং এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো এই জায়গা থেকে আমরা এই দুটো দেখতে পাচ্ছি। এবং আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে এটা ক্লায়েন্টের ডোমেইন এবং ওয়েবসাইট প্লাস মার্কেটিং এবং ম্যানেজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটস। তো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গোডিডি হোস্টিং ইনস্টল করতে পারি এবং সেকেন্ড কিভাবে ওয়ার্ডপ্রেসে এই হোস্টিংয়ের মাধ্যমে লগ ইন করব। তো আমি এখন ম্যানেজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্লিক করব। তো এখানে কোনো সাইট দেখাচ্ছে না, নো রেজাল্ট ফাউন্ড। তো আমরা এখান থেকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করে নেব। তো ক্রিয়েট ডাব্লিউপি সাইট যে বাটনটা আছে সেটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দুটো অপশন আসছে, ক্রিয়েট এ নিউ ওয়ার্ডপ্রেস সাইট এবং ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ার্ডপ্রেস সাইট। যদি কোনো আপনার অলরেডি কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা থাকে, আপনি সেটা মনে করেন হোস্টিংয়ে আপনার হোস্ট করা আছে বা অন্য কোনো হোস্টিংয়ে আছে, সেটাকে যদি আপনি গোডিডি হোস্টিংয়ে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে এই ইম্পোর্ট যে সেকশনটা আছে সেই সেকশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি একটা নিউলি ফ্রেশ ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন তাহলে আপনাকে ক্রিয়েট এ নিউ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো আমরা ফ্রেশ ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছি, এই কারণে আমরা ক্রিয়েট এ নিউ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্লিক করব। এখানে দুটো অপশন আছে, ফর মাইসেলফ, ফর সামওয়ান। যেহেতু এটা আমরা ক্লায়েন্টের হোস্টিংয়ে সেট আপ করতেছি সেই জন্য এটা ফর মাইসেলফ হবে। দেন কন্টিনিউ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ উড ইউ লাইক টু ক্রিয়েট ইউর নিউ সাইট। তো আপনারা আপনাদের ওয়েবসাইটটা কীভাবে ক্রিয়েট করতে চাচ্ছেন, এটা প্রথম স্টেজ থেকে তৈরি করতে চাচ্ছেন নাকি আপনারা কোনো টেমপ্লেটের মাধ্যমে তৈরি করতে চাচ্ছেন। তো আমি যেটা করব স্টার্ট ফ্রম স্ক্র্যাচ থেকে শুরু করব। মেনলি এটা আমরা যদি সিলেক্ট করি তাহলে আমরা প্রথম থেকে আমরা ডিজাইন করাটা শুরু করব। তো স্টার্ট ফ্রম স্ক্র্যাচ আমি ক্লিক করলাম। করার পর এখানে ইউর সাইট অপটিমাইজ ফর স্পিড, আপনার ক্লায়েন্টের লোকেশন ওয়াইজ আপনি এই লোকেশনটা সিলেক্ট করবেন। তো ক্লায়েন্টের লোকেশন যেহেতু আমার ইউরোপের, সেহেতু আমাকে ইউরোপটা সিলেক্ট করতে হবে। আর আপনাদের যদি অন্য কোনো কান্ট্রি হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন অন্য কোনো কান্ট্রি। তো আমি ইউরোপটাই সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউ।
এখন দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ইনস্টল শুরু হয়ে গেছে এবং এটা ইনস্টল হতে কিছুক্ষণ টাইম লাগবে। ইনস্টল হওয়ার পর আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ডান হয়ে গেছে। এখানে একটা মেসেজ দেখাচ্ছে ইউর সাইট ইজ রেডি। অটোমেটিকলি রিডিরেক্টিং, আমাদের হোস্টিংয়ে অটোমেটিকলি এটা রিডিরেক্ট করতেছে, দেখেন। আর যদি অটোমেটিকলি আপনারা রিডিরেক্ট না করতেছেন তাহলে আমরা স্টপ যেটা ছিল সেটাতে ক্লিক করলে বা ড্যাশবোর্ডে চলে গেলে আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারতাম। তো এটা অটোমেটিকলি ইনস্টল হওয়ার পর অটোমেটিকলি আমাদের যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা হয়েছে সেটাতে অটোমেটিকলি লগ ইন করছে। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে হোস্টিংয়ে চলে যেতে চাচ্ছি। তো এখান থেকে আমি তো এটাতে আবার দেখেন অটোমেটিকলি রিডিরেক্টিং। তো আমার সাইটটাতে আবার অটোমেটিকলি আমাদের রিডিরেক্ট করে নিয়ে আসলো। তো আমরা যদি হোস্টিংয়ে মুভ করতে চাই তাহলে আমি এখান থেকে গোডিডি লিখে সার্চ দিলে চলে যেতে পারবো। এখান থেকে যদি আমি গোডিডি দিয়ে সার্চ দিই, কারণ অলরেডি আমার লগ ইন করা আছে আপনারা জানেন। তো আমি এখান থেকে এটা আপনাদের দেখার সাথে আমি প্রথম থেকে দেখাচ্ছি আর কি, তা যেন আপনাদের কোনো প্রবলেম না হয়। তো এই জায়গা থেকে আমরা যদি লিম যেটা আছে এখান থেকে প্রোডাক্টে ক্লিক করি, মাই প্রোডাক্টসে, তখন আমরা ডোমেন এবং হোস্টিংয়ের যে প্যানেলটা আছে সেখানে চলে যেতে পারবো আবার। এবং এই জায়গা থেকে ম্যানেজ অল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমি যদি এটাতে এখন ডোমেন অ্যাড করতে চাই, সেটা ডোমেনটাও আমি এখানে অ্যাড করতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটাতে আমরা এখন এই জায়গা থেকে, অর্থাৎ ড্যাশবোর্ড যেটা আছে ড্যাশবোর্ডের এই জায়গা থেকে আমরা ডোমেন অ্যাড করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ কাস্টম ডোমেন টু লুক প্রফেশনাল। তো আমরা যেহেতু এই ডোমেনটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস সাইটে এটা একটা মিনিংফুল ডোমেন না, এই কারণে আমরা আমাদের যে ডোমেনটা অলরেডি বাই করা আছে সেই ডোমেনটা আমরা এখানে অ্যাড করব। তো আমি যদি অ্যাড ডোমেনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমাকে ডোমেন চুজ করতে বলতেছে, যেহেতু আমাদের এই হোস্টিং একটা ডোমেন, তো একটা ডোমেনে দেখাচ্ছে। তো এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব। এখানে ডোমেনের যে ডিটেলসটা আছে সেটা ভেরিফাই করতেছে। Domain is currently in use. Are you sure that you want to ডোমেনটা আমরা যদি এটার সাথে করতে চাই তাহলে ইউজ দিস ডোমেন, এটাতে ক্লিক করবো আমরা। যখন ডোমেনটা অ্যাডিং করা হচ্ছে তখন আপনারা দেখতে পাচ্ছেন সিডিএন যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যে সিস্টেমটা, সেটাও এই ডোমেনের সাথে অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন উই আর ওয়ার্কিং অন আপডেটিং ইউর ডোমেইন, রিফ্রেশিং হচ্ছে। তো আমি যদি এই পেজটা আবার রিলোড দেই,
ওকে রিলোড দেওয়ার পর এখন যদি আমি ভিজিট সাইটে ক্লিক করি তাহলে দেখবেন এই ডোমেনটাতে চলে যাচ্ছে। এবং পাশাপাশি আমি যদি ইডিস সাইটে ক্লিক করি